আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজ কেমন আসছে জবাব দিলেন আপনারা মনে হয় আমরা সবাই এখানে 3 বছরের রোগী, ঠিক না? আমরা মুসলমান দাবি করি, মুসলমানের আওয়াজ এত কম কেন বুঝতে পারবো না? মুসলমানের আওয়াজ আরো জোরে হবে তো ইনশাআল্লাহ। আবার আমি সালাম দিতেছি, আপনারা আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এইবার যে আওয়াজটা আপনারা দিয়েছেন, এর আগেরবার যে আওয়াজ দিয়েছিলেন কেন দেননি? আমার আপনার দায়িত্ব কি ছিল? মুসলমান হিসেবে যেহেতু আমরা পরিচয় দিয়েছি, তাহলে আমার আপনার দায়িত্ব তো ইসলামের কাজের মধ্যে আগে আগে এগিয়ে থাকা, ঠিক না? কিন্তু আজকে আমরা এমন কপাল পুরা মুসলমান হয়ে গেছি, আমরা এই কাজের মধ্যে আমরা পিছিয়ে আছি, ঠিক না? ইলেকশনের মধ্যে যখন ঘোরাঘুরি হয় কেমন আওয়াজ হয়? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আওয়াজ হয় কিনা? অথচ তার পিছনের জিন্দেগি খুঁজে দেখবেন শুধু গুনাহ আর গুনাহ ভরা, ঠিক না? তাহলে ওর চরিত্র কেমনে ফুলের মতো পবিত্র হবে? ওই সময় কেন আওয়াজ আমাদের মুখ থেকে বের হয় জানেন? মাত্র 5 টাকা দামের একটা চার কাপ খাওয়ানো হয়, ঠিক না? এই যে কি চার কাপ খাওয়ানো হয়, এদিকে আওয়াজ হয় না? আওয়াজ হবে ইনশাআল্লাহ। আমার সময় অনেক কম, হয়তো 20 মিনিটের মতো সময় পাওয়া যাবে। তো এই সময়ের মধ্যে কিছু কথা বলবো, এই আমার সাথে সাথে আপনারা কথা বলবেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানে জালিসুর রহমানে আসার বসার তৌফিক দান করেছেন। এই কারণে সকলে দিন শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকে মহিলা সুন্নাহ ইসলামী রিসার্চ সেন্টার ও খানকাহ সাদিনের উদ্যোগে 2 দিন ব্যাপী এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল বাতিন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান আলোচক আমার আপনার কলিজার টুকরা মাথার তাজ হযরত মাওলানা মুফতি আল্লামা হাসান মাহমুদ বেলায়েতি সাহেব দামাত বরকাতুহুম হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের দীর্ঘ নেক হায়াত দান করুন, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে নিয়ে আসছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি রাজি খুশি হওয়া লাগবে কি লাগবে না? এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে, কথা শুনতে পেরে কে কে খুশি? 2 হাত তুলে আল্লাহর কাছে আল্লাহু আকবার। আমরা খুশি হই ইনশাআল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আরেকটু জোরে আওয়াজ করে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? যে আল্লাহ সমস্ত প্রশংসার মালিক, সেই আল্লাহর হুকুম মানা লাগবে কি লাগবে না? আরেকটু জোরে বলেন, লাগবে কি লাগবে না? আচ্ছা, এখন বলেন তো আমরা যে জায়গায় বসে আছি এই জায়গার নাম কি? জান্নাতের বাগান। জান্নাতের বাগান জালিসুর রহমান, ঠিক না? এই জায়গাটাকে কালকে বলা হয়েছিল তাদের ঘর, কিন্তু আজকে এটাকে জান্নাতের বাগান জালিসুর রহমান কেন বলা হলো? কারণ হলো এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম কুরআনুল কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসের কথা বলা হবে, ঠিক না? আর জোরে বলেন, ঠিক না? তাহলে এই জায়গায় যে কথাগুলো আমরা বলবো এবং শুনবো, এই কথাগুলো আমরা কেন শুনবো? কোন নিয়তে শুনবো? অবশ্যই আমলের নিয়তে শুনবো, ঠিক না? এবার আসেন, আমি আপনি আজকে কয় নাম্বার মুসলমান হয়েছি, আর সাহাবায়ে কেরামগণরা কয় নাম্বার মুসলমান ছিলেন, আমার আপনার ভিতরে ঈমান কেমন ছিলেন, আগের যুগের মুসলমানদের ঈমান কেমন ছিলেন,
আজকে আমি আপনি কতটুকু ইমানদার হয়েছি এটা আমাদেরকে যাচাই করার জন্যই তো এই থাকা, ঠিক কি ঠিক না? আমরা যে পীরের মুরিদ হয়েছি আল্লামা হাসান মাহমুদ বেলায়েত সাহেব দামাত বরকাতুহু হাফিজুল্লাহ, আমরা ওনার হাতে হাত রেখে কেন বায়াত গ্রহণ করেছি এটা আমাদেরকে জানতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা একজনের হাতে কেন হাত রেখেছি? অন্য অন্য মানুষদেরকে বলতে বলে পীর কাকে বলে? পীর বলতে কোনো শব্দ নাই, মা বাবার চাইতে বড় আর পীর কেউ হতে পারে না। এখন আমি ওই ভাইদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, বন্ধু তুমি যে বললা মা বাবার চাইতে বড় পীর নাই, হ্যাঁ আমি মেনে নিলাম, তোমার মা বাবা তোমাকে কতটুকু দিনের ইসলামের জ্ঞান দিতে বলো, কিন্তু আমরা আজকে যা